হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে আমি দেখো বানাবো ধোকা, সুজির ধোকা বানাবো। তো তোমরা আমার পাশে থাকো, দেখতে থাকো আমি কিভাবে বানাই। আর সন্ধ্যাবেলার টিফিনে তোমরা এইভাবে বানিয়ে নেবে। কড়াইতে তেল দিয়ে নিলাম, তেলটা একটু গরম হয়ে গেছে। এর মধ্যে লঙ্কা কুচি দিয়ে দিলাম, তার মধ্যে কিছুটা সুজি ঢেলে দিলাম। সুজিটা আবার ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব। একটু নুন দিয়ে দিলাম, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেব। সুজিটা একটু ভেজে নেব। এর মধ্যে একটু জল ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছি, একবারে বেশি জল দেওয়া যাবে না, তাহলে একদম দলা পেকে যাবে। তো আমি একটু জল ছিটিয়ে ছিটিয়ে এইভাবে সুজিটা একটু রান্না করে নেব। খুব বেশি সুজিটাকে সেদ্ধ করা যাবে না, একটু জল ছিটিয়ে ছিটিয়ে এরকমভাবে করে নিতে হবে বারে বার। এইভাবে একটু ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। দেখো প্রায় হয়ে গেছে আমার, এবার আমি তুলে নেব। প্রায় হয়ে গেছে সুজিটা। ব্যাস, এবার আমি তুলে নেব। একটা প্লেটের ওপরে তুলে নিচ্ছি। তারপর একটু পিটিয়ে পিটিয়ে এইভাবে জমাট বাঁধিয়ে নিতে হবে ভালো করে, যাতে পিস পিস করে কাটা যায়। তো আমি পিস পিস করে কেটে নিচ্ছি। এই রান্নাটা কিন্তু খুবই সহজ, খেতে খুবই ভালো লাগে সুজির ধোকা। তো এবার কড়াইতে এদিকে তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে একটু সাদা সর্ষে ফোড়ন দিয়ে দিচ্ছি, একটু কারি পাতা ফোড়ন দিয়ে দিচ্ছি। এরপর এগুলো একটু করে তুলে তুলে ধোকার যে পিস পিস করে কেটে রেখেছি এর ওপর দিয়ে আমি ছড়িয়ে দিচ্ছি। তো এই রেসিপিটা কেমন লাগলো তোমরা আমাকে কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে লাইক বেশি বেশি করে শেয়ার করে দিও। আর তোমরা বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবে কেমন খেতে হয়। দেখো কত সুন্দর লাগছে দেখতে, আর খেতেও খুব টেস্টি হবে।